নমস্কার বন্ধুরা, সকলেই দেখতে পাচ্ছেন আমি এখন বাড়ির কাজ যথারীতি যেমন শুরু করা দরকার সেরকমভাবে শুরু করেছি। সকালের কাজ, বাড়ির কাজ বলতে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো করতেই হবে। বলুন, কে বা করে দেবে? আমাদের মতন মহিলাদের হেল্পিং হ্যান্ড থাকলেও সকলে নিজের কাজ মহিলারা নিজে করতেই বেশি পছন্দ করেন। খুব বেশি শরীর খারাপ বা অন্য কাজে ব্যস্ত না হলে কোনো মহিলাই নিজের ঘরের দায়িত্ব কখনো অন্য কাউকে দিতে চান না। কারণ একটা মহিলা প্রতিটা কাজ সূক্ষ্মভাবে সুন্দরভাবে করতে পারে এবং করতে চায়ও। ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আমাদের নিত্যদিনের কাজ। ঘরে থাকতে হলে এগুলো তো করতেই হবে, বলুন। তো এই জন্য সকালবেলায় দেখুন, সকালবেলায় যা করছি বা সারাদিনটা যেভাবে শুরু করছি আপনাদের সামনে আমি সেরকমভাবেই তুলে ধরার চেষ্টা করি। যদি কারোর কিছু খারাপ লাগে আমাকে মাফ করবেন। আর এখন প্রায় বাজছে বোধহয় 5:30 না 5টা, ঠিক মনে পড়ছে না, সেজন্য আমাকে আলো জ্বালিয়ে কাজ করতে হয়। রান্নাঘরে এরকমও দুপুর 2টোর সময়ও বোধহয় রান্নাঘরে আমাকে লাইট জ্বালাতে হয়। কারণটা হলো রান্নাঘরের যে জানলাটা সেটা খুবই ছোট এবং ওইদিকে সূর্যের তাপটা এলেও, সূর্যটা উঠলেও ওইদিকে অনেক গাছপালার জন্য সূর্যের আলো সেরকমভাবে ঢুকে না বাড়িতে। তো সেই হিসেবের জন্য আমাকে এটা করতে হয় আলো জ্বালিয়েই। তো আলোর মধ্যে কাজ করা আর একটা লাইট, বাড়ির ইলেকট্রিক লাইট জ্বালিয়ে কাজ করা, সূর্যের আলো আর ইলেকট্রিক লাইটের মধ্যে অনেক পার্থক্য আমি জানি, কিন্তু কি করবে বলুন, কিছু করার নেই। তাই যদি আপনাদের কিছু খারাপ লাগে বা ক্যামেরার ভিডিও যদি সঠিকভাবে না আসে আপনারা দয়া করে আমাকে মাফ করবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে যায়, আর কাজগুলোর লেন্থিটা একটু বেশি হলেও কিছু করার নেই, ভালোই লাগে। কারণ না, এগুলোও তো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। এই দেখুন, আমার বসে বসে না মুছলে, আমি আগেও বলেছি সারাদিনে আমি 3বার বাড়ি মুছি, তো আর 2বার ঝাড় দিই। তো বাড়িতে তাও কিছু ময়লা আমার মনে হয় সবসময় থাকে, তো সেই ময়লাগুলোই হাতে তুলে নিই, যেগুলো কোনো রকমভাবে মফে উঠে না। আর সকালে উঠে ওয়েদারটা এত ভালো থাকে, সে সময় গরমটাও অতটা ঠিক আমার লাগে না। একটা ঠান্ডা মিষ্টি আবহাওয়া চারিদিকে থাকে, গরমের তাপ থাকে না। যদিও এবছর গরমটা অনুভূত হয়নি সেরকমভাবে, অনুভূত হওয়ার আগেই জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং ভালোও লাগছে। আবার রাত্রিবেলায় ভয় লাগে যেন সকালবেলা বৃষ্টি না পড়ে, না হলে ভিজে ভিজে স্কুল যেতে হবে, সেই জন্য। তো চলুন, আপনাদের সাথে কাজ করতে করতে আমার বারান্দা, বাড়ি, এগুলো সব আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর আপনাদের সাথে কথা বলাও হচ্ছে। আপনারা সকলেই এসব কাজ কম বেশি সকলেই করে থাকেন, আমিও করছি, এটা কোনো এমন কিছু বড় ব্যাপার নয়। প্রতিদিন যে আমরা একই রকমভাবে ভাবি যে কাজ করব না, এটা হবে না, কিন্তু কি বলুন তো, এগুলো আমাদের করতেই হবে, এগুলো আমাদের করা হয়ে ওঠে। এবং এগুলো না করলে আমাদের বাড়ির যে নানা রকমের
কুপ্রভাব বলুন বা কুনজর বলুন বা বাড়ির যে নেগেটিভিটি সেগুলোও দূর করা যায় না। সেজন্য আমাদেরকে এইসব কাজগুলো সময়ে সময়ে, যেমন সময়ে দেখুন সকালের কাজ আমরা কখনোই রাত্রিবেলায় করতে পারি না, আবার রাত্রিবেলার কাজ কখনো সকালবেলা করতে পারি না। তো যেটা সময়ের কাজ সেটাতে সঙ্গে সঙ্গে করতে হবে, এটাই আমাদের জগতের নিয়ম। আর আমি কেন, সকলেই করে। কারণ আমরা দেখবেন দেরি করে একটু ঘুম থেকে উঠলে সকলেই বলে যে বেলা গড়িয়ে গেল, এখন ঘুম থেকে উঠবার সময়। তো সময় তো ঠিক অবশ্যই পেরিয়ে যায়, কিন্তু সময়ের কাজটা সময়ে অবশ্যই সকলকে করা দরকার, করা উচিত। তাই আমি সামান্য মাত্র একটু চেষ্টা করি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিকের জানলাটাও আমি খুলে নিলাম। মুছতে মুছতে যদি কোনো নোংরা টোংরা এসে থাকে, আগের দিন রাত্রে বোধহয় ঝড় হয়েছিল, সেই জন্য আমি এই জানলাটা খুললাম। কারণ দুটো জানলা দুদিকে খুললে পরে আলোটা খুব ভালো আসে। আর এখন বাজে প্রায় 5:30 না 5:45 বোধহয়। এর মধ্যেই প্রচণ্ড রোদ্দুর একটা ভাব লাগছে। যদিও খুব একটা বেশি গায়ে লাগছে না, কারণ বললাম যে আগের দিন বৃষ্টি হয়েছে, তো 2 দিন আগেও বৃষ্টি হয়েছে, সেজন্য অতটাও রোদ লাগছে না। কিন্তু জানলাটা খুললাম যাতে একটু আলোটা আসে। ওই যে বললাম, আমার আবার সবসময় ঘরে লাইট জ্বালিয়ে থাকতে ভালো লাগে না। সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ যেন আমরা সূর্যের আলোতেই উপভোগ করি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। আর এই যে তেলটা গরম হতে দিয়ে দিলাম, এবার রান্নাটা করে ঝটাপট আমাকে বেরিয়ে যেতে হবে। রান্না করছি, পটলগুলো একটু তেলে দিয়ে পরে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি ওটার মধ্যে সয়াবিন, আলু এটা দিয়ে পরে যে আলু সয়াবিন দিয়ে দিয়েছি। আলু সয়াবিন দিয়ে একটু কষে রান্না করে তুলে পরে আবার মশলা করে পরে, যেমন আপনারাও করেন, সকলেই করেন। তো পটল ডেলি খেতে তো এরকমভাবেই রান্না করতে হয়, বিভিন্ন ধরনভাবে। তো সেই জন্য এই যে পটল আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি। আর এইদিকে মশলা দিয়েছি, কিছুই না, জিরে আদা বাটা আর লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, এগুলো দিয়েই করছি। আর এগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি পটলটাকে আর ইয়েটাকে দিয়ে দেব। এই গ্রীষ্মকালে আলু পটলের সবজি, ভেন্ডি ভাজা, পাতলা করে মুসুর ডাল, বিউলির ডাল, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, এগুলোই তো খাবার বলুন। এগুলো আর নতুন করে দেখানোর মতন কী বা আছে, কিন্তু তাও দেখাচ্ছি, কারণ না এগুলোই আমার সারাদিনের কাজ, এগুলোই আমার সারাদিনের নিত্যসঙ্গী। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটাও দিয়ে দিলাম, মশলাটার সাথে সবজিটাও দিয়ে দিলাম। দেখুন কথা বলতে বলতে এদিক ওদিক একটু হবে, একটু মাপ করে নেবেন। আর সবজিটা দিয়ে একটু গরম জল ছিল না করবার সময়ও নেই আলাদাভাবে, সেজন্য আমি মশলাটাতে জল দিয়ে পরে আমি তারপর নামিয়ে নিয়েছিলাম। নামানোর আর ভিডিও করে নিয়ে আর এবার বসিয়ে দিয়েছি আর একটা সবজি, এটাকে বলে কাটোয়ার ডাঁটা আর আলু। এই কাটোয়ার ডাঁটা আর আলু পোস্ত করব আজকে, খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি। আর এটা ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখুন বাইরে এখনও সেরকমভাবে রোদ্দুরটা ওঠেনি, একটু ভোরই আছে, চারিদিকটা একটু কুয়াশা, মানে পুরো আলোটা এখনও ওঠেনি। আর পোস্তটা দিয়ে এটা নামিয়ে নেব। এরপরে ভাতটাও ফুটে গেছে। আর এবার এটাকে জলটাকে একটু মরিয়ে পরে, মানে একটু মোড়াবো, বেশিটা না, একটুকু মরে গেলে জলটা আমরা একটু মাখা হলে পরে নামিয়ে নেব। আর সেরকমভাবে সকালবেলায় আমি অত কিছু রান্না করতে পারি না, যেটুকু পারি সেটুকুই করি। আর বাড়িতে ছুটি থাকলে করি। আর করেছিলাম এই যে আলু কিন্দুরি আর তেতো ওই করলা ভাজা, জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছিলাম। আর ভাত হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে আমার চিনি ছাড়া চাও বসে গেছে। আর এদিকে একটু ভাবলাম শুকনো সবগুলোই হবে, আলু পটলের তরকারিটাও মাখা হয়েছে, সয়াবিন দিয়েছি যদিও, তো সেই জন্য একটু ডাল সেদ্ধ করেছিলাম। তো ওই ডালটাতে ফোড়ন দেওয়ার জন্য এই একটু চটপটা করার জন্য এই রসুন পেঁয়াজ আর টমেটোটা দিলাম।
আর ওটাকে একটু কষিয়ে তো ডালটা আমি আর মানে নামানোর বা দেখার সময় পাইনি। হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু নামিয়ে নিও বা তুমি একটু ডালটা দিয়ে পরে তুমি একটু ইয়ে করে নিও। আমি জাস্ট মশলাটা কষে দিয়ে চলে গেছিলাম, কারণ না ওই যে সময় হয়ে গেছিলো বেরোনোর, স্কুল যাওয়ার। আর দেখুন প্রতিটা ঘর কী সুন্দর সকালবেলা চকচক চকচক করছে। এখন প্রায় কটা বাজে, 6:15 হবে। তো পুরো প্রত্যেকটা রুম, প্রত্যেকটা এত সুন্দর লাগে না সকালবেলার ওয়েদারটা। আর এই যে হাজব্যান্ড ঘুমোচ্ছে, ওর এখনও ঘুম ভাঙেনি। আর আমার বেরিয়ে যাওয়া হয়ে গেছে। আর যা আপনাদেরকে বলেছি, যাওয়ার আমি ভিডিও করতে পারি না, কারণ না সেই সময় বড্ড তাড়াহুড়ো থাকে। আর ফিরে চলে এলাম, টাইম হচ্ছে 12:30 বাজছে। 12:30টার সময় ছুটি হয় না, আগেই হয়। তার মধ্যে আমি একটু কম্পিউটার ক্লাসে যাই, তো সেজন্য হয় না। আর ফিরে এসে একটু স্নান টান করে পরে স্নান করেও যাই। আর স্নান টান করে আমি এসে যে জামা কাপড়গুলো আর বেড কভারগুলো কেচেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখছি। যথাযথ যেগুলো কাজ আমার সেগুলো তো করতেই হবে। আর যে মানুষটি ঘর চালান বা যে মানুষটি মানে সারাদিন থকে থাকে, ক্লান্ত হয়ে থাকে, তাকে সব কাজ করতে বলতেও খারাপ লাগে। হ্যাঁ, এমন নয় যে বলি না, করে, এমন নয় যে করেও না। আমার যখন শরীর খুব খারাপ থাকে, আমি উঠতে পারি না, তখন হয়তো অনেক কাজ করে দেন, কিন্তু সবটাই তারপর সে ফেলে রাখলেও তো চলবে না। সেও তো সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তার জামা কাপড়গুলো গুছানো শুরু হয়ে গেছে। এইগুলো কাচা ঠিক আছে, কিন্তু ছেলেদের জিন্সের প্যান্ট কাচা বড্ড কঠিন বলুন। আর এগুলো বাড়িতে পরার জামা, এগুলো একে একে গুছিয়ে পরে আমি একদিকে ওর জামা কাপড় প্যান্ট আর এগুলো মোজা, আর আমার একদিকে আমার সেরকম কিছু থাকে না। আমি যেদিন 2 দিন পরে তারপরে আমি সব কেচে দিই। আর ওর পুরো 1 সপ্তাহ ধরে জামা কাপড় কাচা একসঙ্গে হয়ে থাকে। আর এই জিন্সের প্যান্টগুলো ইস্ত্রি করতে খুব কষ্ট হয়, কাচতেও তেমন কষ্ট বলুন, কিন্তু কি করা যাবে, জিন্সের প্যান্ট তো পরতেই হবে। আর এই যে এবার আমার গোছানো হয়ে গেল, এবার এগুলোকে রেখে দিতে যাব, রেখে দিয়ে খাবারটা খেয়ে নেব। বড্ড খিদে পেয়েছে। খাবার বলুন, সে সকালবেলা চা বিস্কিট খেয়ে যায়, এসে পরে নানা রকমের কাজকর্ম করতে করতে প্রায় 1-1:30 বেজে যায়। এরপরে খাবার তো খেতেই হবে। এই যে সকালবেলা রান্না করে গেছিলাম যেগুলো, সেগুলো এখন নিজে একে একে পাত্রে নিয়ে নিচ্ছি, নিজে খাবার বেড়ে নিয়ে পরে খাচ্ছি। তবে এটা ভাববেন না যে আমি এত কিছু সাজিয়ে গুছিয়ে খাবার নিই, সব একসঙ্গে ঢেলে নিই। এবং সবজিগুলো একটু বেশি বেশি ছিল বলে কিছু কিছু মানে হাতাতে নিয়েছি, না হলে আমি যেটু যদি কম থাকে তো আমি থালাতে একসঙ্গে ভাতে তরকারিতে ঢেলে নিই, অত নিজের জন্য আলাদা করে গুছিয়ে পাগিয়ে খাবার খেতে বসি না। আর এটা ডাঁটা পোস্তটা যেটা আপনাদেরকে দেখালাম, পোস্তটা একটু ঝোলঝোল ছিল, আর ডাল ছিল। আর এটা হচ্ছে পুদিনা আমের চাটনি, এটা আজকে করিনি, এটা আজ থেকে 1 দিন আগে না 2 দিন আগে করেছিলাম, ওইটাই একটু ছিল। আর এই যে খেতে বসে গেছি, চলুন আমি খাবারটা খেয়ে নিই। খেতে খেতে কিছু কিছু আপনাদের কমেন্ট দেখি, কে লাইক করলো, কে বা যেনারা আমার পাশে থাকছেন, যেসব ব্যক্তি বা যেসব দিদিরা, তাদেরকেও আমার পাশে থাকতে হবে, তাদের চ্যানেলগুলো একটু ঘুরে আসি এই সময়টা খেতে খেতে। আর খাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে তারপরে পড়তে বসে গেছি, মানে টিউশন পড়াতে বসে গেছি। আর টিউশন বসার সময় দেখলাম তরমুজটা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য তরমুজটাতে জানেন এইবারে সেরকম মিষ্টি ছিল না, সেজন্য একটুকু চাট মশলা নিয়ে বসেছি, কিন্তু ভালো লাগছিল না, অনেকটা তরমুজ ফেলে দিতে হলো। আর ওকেও 1-2 ভাগ দিয়েছি, কারণ ও তো ছোটো বাচ্চা, আমার সামনে বসে খাবে আর আমি খাবো আর ও একাই বসে থাকবে, তাও কি হয় বলুন। তাই ওকে 1-2 দিয়েছি। আর সেরকম ভিডিও কন্টিনিউ করতে পারিনি, যথাযথ বিকেলবেলায় ঘুরতে গেছিলাম, আমার যেমন রুটিন। তাহলে আজকে এখান পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটাকে ভালো করে একটুকু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর সকলে সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একরকমভাবে। টাটা।